আমি যখন না করলাম ছোট মাল বড় মাল কোনো মাল আমি দিতে পারতাম না, তে তুমি কিতার লাগে আমারে খালি চাপ দেও? আপনি বুঝবার চেষ্টা করো কুয়া, এটা ফুলি বাগনি বিয়া দিতে কিচ্ছু না কিচ্ছু লগে দেওয়া লাগে। দেবা লাগে তো আমি জানি, আমার টাইম টাকা পয়সা নাই, আগেও তো না করছি আমি এটা কিচ্ছু দিতে পারতাম না। তে তো তুমি বিয়াত বাজিতে না আসলো, এখন সব মাতাক গইয়া অনয়া তুমি করে হরি গেলাই। ওবা আমি বাজিছি নি বিয়াত, তুমি আমারে বাজাইলাই, তুমি আমারে কইলাই কিচ্ছু দেওয়া লাগতো নাই, আপনি খালি রাজি হইন, আমি রাজি হইলাম। এখন ই হরুমালের মাত কান তাকিয়ায় শ্রেবা একবারে খালি হাতে ফুড়িগু বিদায় দিতে গিলা, তাইর একটা ইজ্জত আছে নানি। কিন্তু হোর বাড়ির মানুষে গিয়ালে জিকাইবা কইনার লগে কিতা আইছে, কইবা কিচ্ছু আইছে না, তাইর আর ইজ্জত রইব নি? ওবা উনরে ও, এখন আমি ফুলির লগে কিচ্ছু দিতাম পারতাম নাই, আমার হাত খালি, আমার টাইম টাকা পয়সা নাই, ওলা নেনতে নিতা আর না নিলে নাই, আমার তো উড়াউড়ি নাই। আবো ফুলির 18 বছর ও ফুরিছে, আমি চাইলে 1 বছর বাদে বিয়া দিতাম পারবো, আর তাই না চাইন যদি তে আরো 1 বছর বাড়ছক কোয়া। তোমার সিদ্ধান্ত ফাইনাল হনো? অনও ফাইনাল। আচ্ছা চার যাই আর গিয়া যাও। জি আপনারে কইয়ার, আমি গিয়া এরার লগে মাতিছিলাম, তাই বিলকুল রাজি হইছন না, তাই কোনো জাত মাল দিতে পারতাম নাই। আগে যে আপনি কইসলা খালি কইনা বেটিও লাগে আর কিছু লাগে না, ও তাই নখান জিত বান্ধিয়া বই রইছ। ইলা কিলা হইব, খালি ফুড়িওগো কইলাম করি একবারে খালি হাতে দিলেই টানি। আমারও তো কুটুম আসইন, গোষ্ঠীর মানুষ আসইন, আত্মীয় স্বজন আসইন, ওবাড়ির মানুষ আসইন, এরা আইবা আইয়া কইনা দেখার আগে এক গুরু মানুষ আসইন, কইনার লগে সামান কিতা আইছে ওটা দেখইন, কমসে কম তো হিয়র কাটা মালগুন দিতা, তখন নাই কইনারও মুখ বড় আমারও মুখ বড় হইব। জি তানরে আমি খুব বালা করে বুঝাইয়া কইছি, তানোর মা তৈল গিয়া ওখান নিলে ওলা খালি হাতে নিতাই, আর যদি মাল চামান দি নেও তে 1 বছর বার চাইতাই। আপনি 1 বছর বার চাইতা নিনা ওলা খালি হাতে আনতা, ওইখানে আপনার উপরে দিয়া দিলাইছেন তাই। না বা বছর দিন কে বার চাইতো, আমার কইনা বেটি এখন লাগে, তুমি দেখো বুঝাইয়া, যদি হুরুমাল দিয়া দিতে পারো তে তো দিলা। আর বড় মালের ব্যাপারে আমি কুটুম কাছে বুঝাইলিম যে বিয়াই এখন দিতে পারো না, তাই তোলা অসুবিধা, অবশ্য বানানিত দিলাইছেন দিলাইবা। আর যদি তাও দিতে পারো না তে তো আর করার কিচ্ছু নাই, ক্যান্সেল করে দিও। ওইব বুধবাইয়ার না বিয়াই কেন ওইব করিয়া, তবে আমি একবার বুঝাইয়ার চেষ্টা করে দেখমু। দেখি লও। ইধারে ও আবো কুমার আইনি 8টা বাজি আছে। হজর বড়িয়া হতিছিলাম রে, তুমি দেখে উঠাই দিলা ঠান্ডার দিন। উঠো, কিতা ব্যাপার? আইলাম তোমার কাছে থোড়া কামে, আমি তোরা বিপদে পড়িয়া আইছি, টাকা 50,000 আমারে খরচ দেও, ওটা বাউস খেত করছি, 1-2 মাস যাইব, ওটা বেচা বেচি করিয়া বাদে তোমার ওগুন ঘুরাইয়া দিলেন। দেখো বা রাইত হইতে আইয়া বেটা খরচ খুঁজে, কিতা অত বিপদে পড়লা একটা, কিতা অত টাকার দরকার? বালা জায়গায় এখান পাইছিলাম, ফুড়িয়েগু বিয়ার মাত চলে এরনো, তে টাকা পয়সার লাগে কিছু একটা আইল, ও টাকা পয়সা যদি কুলাইতাম পারি তেমন বই গেলাম। ইনো আর বিয়াত কত টাকা লাগবো, খালি আখতে বিয়া দেও না। না কিছু হরুমাল দেওয়া লাগে, হরুমাল দিলে তো ফুড়িকে আরামে খাইল। ইতা কিতা মাতো, মাল দিলে আরামে খাইব, এরা মালর ডিমান্ড করেননি। ওই হরুমাল ডিমান্ড করে। বুঝছি, তুমি চিন্তা করডা মাল দিয়া দিলাইলে ফুড়ি আরামে খাইব, এলাকে আরামে খাইতো না। যারা তুমি গরিব জানিয়া ও মালর ডিমান্ড করে, আর তুমি তারা ডিমান্ড পুরা করতে করে টাকা খরচ করাত বার হয়ে গেছো। আজ তুমি তারা এক ডিমান্ড খরচ করে পুরা করে লিবাই, তোমারও ডিমান্ড পুরা করা দেখিয়া তারা অন্যান্য আরো ডিমান্ড করবো। ফুডিন বাগনিন বিয়া দিয়ালে এটা আরো বহুত কিছু দেওয়া লাগে, আর খালি যদি তারা ডিমান্ড পুরা করাত লাগো তো তুমি নুকাই যাবাই। আমি চাইছিলাম মালুল দিতাম পারতাম না, ড্রাইভারে বেরিয়া ধরছে, কমসে কম হরু মাল ওগুন বলে দিয়া দিতাম। ও তুমি তোমার মাথা অটুট থাকো, তুমি তো কিছু মাল দিতে পারতে নাই, ও মাল দিও না। ওই তো মাল না দিলেও এখন তোমার লগে কুটুমালা করে, তে মনে করিও তুমি বালা জায়গা দিয়ে আমাইছো, তোমার মাল সামান চান না। আর যদি মাল দিলে কুটুমালা করে তে মনে করে জায়গায় গান বালা নাই, বুঝছো নি? আন্দাজি ফুড়িও নিয়া এসা কানো হারাইও না। ইমা তো ঠিক আছে, তে আর লাগতো না পয়সা, তারা ওলা নেইতে নেকুয়া, আমি আর যাই আর গিয়ে। যাও খাইয়া খাম নাই, বিয়ান বিয়ান টেকা গুজাত আইছে, টেকা দিলে টেকাও তা ঘুরাইয়া দিব নি, বুদ্ধি গুদিয়া দিলাইছি, টেকাও বাঁচাই লিছে। ও তুই বিয়া হর দে, আমার খুব পছন্দ হয়েছে, ভবিষ্যতে তুই বহু সুখে থাকবে। তুই ভবিষ্যৎ দেখিলে গেলা? আরে আমি তো বিয়া করিয়া আসছি, তুই আবো হরতে আমি আমার তাকিয়া তোরা পয়সালা ভরিবারও গিয়া হামাই গেছিলাম। এখন মাতর লগে খালি কুটা দে, তোমার বাড়িতে আছে কিতা, আমার বাড়িতে ওলা টাকা পয়সা আছে, আমি ওলা বাড়িতে চলিয়ে আইছি, আর ওলা ডেইলি কুটা শুনি শুনি জিন্দগি খাটাইতে লাগে। কিন্তু তোর বেলা ইলে হইতো না, তুই যে তোর তাই নিরস পরিবারে হামাইছ, তোরে জীবনে কুটা দিতে পারতো না, তোর কাছে বর্তাইও করতে পারতো না, তুই যেখান কইবে বা জেলা চালাইবে ওলা চলবো। বাইরে বিয়া বুঝছি বান্তা কিয়া আল্লাহর কাছে ও দোয়া খান্তা করছি, আমার থেকে আরো নিরস পরিবারের হামাইতাম, আল্লাহ আমার দোয়া খান্তা কবুল করিলছে। ওখান আমি আগে বুঝছি না, এটা লগে কষ্ট করিয়া যাই। আর তোর বিয়ার কেমন লেট? বেশ লেট না, ওই তো ডেট পড়ে যাব। ঠিক আছে,
আর বাইরে বিয়ার সময় বালা ব্র্যান্ডেড কাপড় আছে গিফট করা লাগবো তোর লগে যাইতে হইলে। ওইব ভাই চিন্তা করছেন আমি আছি না। তুমি যেটা বুঝার রে ও ভাই সব বুঝিয়ার, কিন্তু টাকা পয়সার কারণে হারিয়ার না। বড় বালা পরিবার খান আসলো, চেষ্টা করলাম ওখানে যদি কোনো রকম হারাইতাম পারতাম তোমারে, ফুড়ি গিয়ে শুকে খাইলো অনে, কিন্তু তোমারে তো আর বুঝাইতাম পারিয়ার না। এটা তোরা অ্যাডজাস্ট করে চলা লাগে। ইলা যদি তুমি জিদ বান্ধো আর হেরা যে জিদ বান্ধিছন, আমি বুঝবাইয়ার না এই বিয়াই কেন লাগাইতাম পারমো করিয়া। ইনো আর কিতা জিত বান্ধিলাম রে ও ভাই, আমার টাইম মূল্য তো টাকা পয়সা নাই, ও কারণে তো আমি দিতাম পারিয়ার না। থান দেখো অন্য কোনো জায়গাত বই দিতা। আচ্ছা আর কিতা করমু, আমি এখন গিয়া থানদান্ডে কইলিমু ই বিয়াই কেন শেষ। ওই গিয়া কইলিও, আল্লাহর হুকুম যেন হইব, কোনো আমার ফুড়ি দিয়া দিম।